সম্মানিত কৃষক খামারি ভাইরা, পূজা আগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি বন্যার ধকল কাটিয়ে আপনারা অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন। অনেকেই আগের থেকে অনেকটা উপশম অবস্থানে আছেন। সকলের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব বন্যা পরবর্তী রোপা আমন ধানে কী পরিচর্যা করবেন সেটার উপর, কেননা বিষয়টা অত্যন্ত জরুরি। বন্যা পরবর্তী বা বৃষ্টির পানিতে ডুবে যাওয়ার পরে ধানে যদি সঠিক পরিচর্যা না করেন তাহলে আপনার ফলন পুরাটাই ব্যাহত হতে পারে। প্রথমে যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে বন্যার পানি বা বৃষ্টির পানি সরে যাওয়ার পরে কখনোই জমিতে রাসায়নিক সার প্রয়োগ করবেন না, বিশেষ করে ইউরিয়া প্রয়োগ করবেন না। প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে জমির পানি সরে যাওয়ার 2-1 দিন পরে ধান মোটামুটি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার পরে জমিতে আপনি ব্যবহার করবেন থিওবিট। প্রতি 16 লিটার জলে 100 গ্রাম থিওবিট, 1 প্যাকেট সিলেটেড জিঙ্ক এবং যে কোনো একটি ছত্রাকনাশক, যেমন কার্বনডাজিম গ্রুপ হতে পারে, টেবিকোনাজল হতে পারে, অক্সিস্ট্রোবিন হতে পারে। সচরাচর যেটা সহজলভ্য সেটা হচ্ছে কার্বনডাজিম গ্রুপ। আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে বন্যার পানি বা বৃষ্টির পানি সরে যাওয়ার পরে কখনোই আপনারা জমিতে উপর্যুপরি ইউরিয়া সার বা যে কোনো রাসায়নিক সার থেকে নিজেকে বিরত রাখবেন। জমির পানি সরে যাওয়ার পরে আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে একটি ছত্রাকনাশক, তারপরে আপনার সালফার যেটাকে বলে থিওবিট এবং সিলেটেড জিঙ্ক। আমি আবারও বলছি 16 লিটার পানিতে 100 গ্রাম থিওবিট, 1 প্যাকেট অর্থাৎ 17 গ্রাম সিলেটেড জিঙ্ক এবং 10 থেকে 15 গ্রাম কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক 16 লিটার পানিতে মিশিয়ে সর্বোচ্চ 10 শতক জমিতে স্প্রে করে দেবেন। দেওয়ার পরে কয়েকদিন পরেই দেখবেন যে আপনার জমির যে নেতিয়ে পড়া ধান ছিল সেটা অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। আসার পরে আপনি অন্যান্য রাসায়নিক সার প্রয়োগ করবেন। সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাসায়নিক সারের পরিমাণটা যেন অন্যান্য স্বাভাবিক অবস্থার থেকে কম হয়। প্রয়োজনে আপনি কিছু দস্তা জাতীয় যেমন গ্রোজিন, ব্রোন, এগুলো, হিউমিক অ্যাসিড, ফার্টিমিক্স, এগুলো আপনি ইউরিয়ার সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। তবে কখনোই অতিরঞ্জিত ইউরিয়া সার প্রয়োগ করবেন না এবং বন্যার পানি নামার পরে বিন্দুমাত্রই করবেন না। তাহলে দেখবেন আপনার জমির ধান অতি দ্রুত স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে এবং আপনার পূর্বের ন্যায় কাঙ্ক্ষিত ফলন পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। নিজের প্রতি খেয়াল রাখবেন, ছেলেমেয়েদের প্রতি খেয়াল রাখবেন। বিশেষ করে যাদের ছোট ছেলে মেয়ে আছে, বাড়ির পাশে ডোবা নালা পানিতে তারা ছোট মানুষ শখ করে যেতেই পারে, এদিকে একটু খেয়াল রাখবেন। গবাদি পশুর প্রতি খেয়াল রাখবেন। সর্বোপরি নিজের এবং পরিবারের সকলের প্রতি খেয়াল রাখবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন এবং দ্বিতীয় ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে আমন ধানের
আগাছানাশক কোনটি সবথেকে ভালো এবং সুন্দর হয়, এটার প্রয়োগ এবং মাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।